1 ঘন্টার নামাজ যখন পড়া যাবে না, কিন্তু 7 দিনের জন্য যোগ দিবসের জন্য রেড রোডকে বন্ধ করা যাবে, এটা দ্বিচারিতা নয়। হিন্দু হোমল্যান্ড বলে যে প্রচার, এটাকে কিভাবে দেখছেন? একটা অদৃশ্য শত্রু শ্রেণী বানিয়ে দিয়েছে সমাজের মধ্যে, যে বিজেপি দেখাতে চাইছে বাংলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। এটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক হাতিয়ার, হেট পলিটিক্স। দেখুন, যোগ ব্যায়াম খুবই ভালো বিষয়, শরীর ভালো থাকে করলে, কিন্তু রাস্তা বন্ধ করে যোগ ব্যায়াম কেন, এটাই প্রশ্ন উঠছে এখন পশ্চিমবঙ্গ রাজনীতিতে, এটাই চর্চায়। কারণ সাধারণ মানুষের যাতায়াতে এদের সমস্যা হতে পারে, হচ্ছেও এমনটা, কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা তাই প্রশ্ন তুলছেন, আওয়াজ তুলছেন। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মিডিয়া হেড মিতা চক্রবর্তী, তার সঙ্গে কথা বলবো। প্রশ্ন এখন এটাই যে রেড রোড বন্ধ করে নামাজ পড়া যাবে না, আসলে সরকারি যে যেটা নির্দেশিকা ছিল যে রাস্তা আটকে কোনো ধর্মীয় আচার আচরণই করা যাবে না, কিন্তু যোগ ব্যায়াম করা যাবে। দেখুন, যখন রেড রোডকে নামাজ পড়ানোর জন্য বন্ধ করা হয়েছিল, সঠিক সিদ্ধান্ত। নাগরিক হিসেবে আমি সেটাকে বলছি যে ঠিক আছে, কিন্তু যে 1 ঘন্টার নামাজ যখন পড়া যাবে না, কিন্তু 7 দিনের জন্য যোগ দিবসের জন্য রেড রোডকে বন্ধ করা যাবে, এটা দ্বিচারিতা নয়। সাধারণ মানুষ এই দ্বিচারিতা দেখতে পাচ্ছে না। দুর্নীতির জন্য যারা ওয়াশিং মেশিন, বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে ধুয়ে বিজেপির ভেতরে যাচ্ছে, তারা ভালো ভালো দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স কোনো অ্যাকশন নেবে না। দুর্নীতিগ্রস্ত আবার ভালো, তারা ভালো হয়ে যাচ্ছে, ভালো তৃণমূলের মতো ভালো দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ভিডিওগ্রাফিক এভিডেন্স থাকতে পারে, হাত পেতে তারা টাকা নিয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন এত ধীরে ধীরে চলবে যে সেই ইনভেস্টিগেশন কোনোদিন সম্পূর্ণই হবে না। ইউটিউব চ্যানেলে কোথায় এখনো ভিডিওটা আছে? না, ওরা ডিলিট করে দিয়েছিল, আগে ছিল। কিন্তু যখন সেই একই পার্টি অন্য দলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে, তো বিজেপি এবং আরএসএস একটা এমন রাজনৈতিক ফোর্স, যে ফোর্সের মধ্যে এ থেকে জেড রয়েছে বিচারিতা, প্রত্যেক পদে পদে রয়েছে বিচারিতা, এবং জাতীয় কংগ্রেস কন্যাকুমারী থেকে নিয়ে কাশ্মীর অব্দি সেই বিচারিতাকে, সেই ডাবল স্ট্যান্ডার্ডনেসকে এক্সপোজ করে চলেছে, এবং আমরা আগামী দিনেও এক্সপোজ করতে থাকবো। আজকে যখন দেখা যাচ্ছে যে আদালতেও মামলা হলো, কিন্তু আদালত বলছে যে বিকল্প ব্যবস্থা করতে হবে সমস্ত সাধারণ মানুষের জন্য, যাতে যাতায়াতের ব্যবস্থা থাকে, কিন্তু আদালতে তো সেরকম ভাবে একটা যে রায়, রেড রোড বন্ধ করে কেন। দেখুন, আমাদের দেশের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট ছিল, এবং আমাদের যারা ফোর ফাদার্স ডেমোক্রেসি, তারা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট গুলো এই জন্যই তৈরি করেছিল যাতে চেক এন্ড ব্যালেন্স থাকে। কিন্তু যখন গণতন্ত্রকে মানুষ শেষ করার চেষ্টা করছে, যখন গণতন্ত্রকে শেষ করে এখানে একটা অটোক্রেটিক রাজের স্থাপনা হচ্ছে, তখনই চেকস এন্ড ব্যালেন্সেস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মিডিয়ার স্বাধীনতার কথা বলুন, মিডিয়ার স্বাধীনতা আজকে কোথায়? একটা মিডিয়ার বড় সেকশন, যারা আপনারা ফ্রিল্যান্সিং কাজ করেন, পোর্টালসে কাজ করেন, আপনাদের অনেকে হয়তো ইন্ডিপেন্ডেন্ট ভয়েসটাকে আপনারা স্পেস দেন, কিন্তু অনেক মেইনস্ট্রিম মিডিয়াতে ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের কোনো জায়গা নেই। মিডিয়ার একটা বড় সেকশন আজকে কম্প্রোমাইজড। আজকে সেরকম ভাবে বহু ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউটের উপরে ইনফ্লুয়েন্সেস রয়েছে। আজকে ইতিহাসকে বিকৃতভাবে পরিবেশ করা হচ্ছে, অর্ধ সত্য পরিবেশ করা হচ্ছে। আজকে যে পশ্চিমবঙ্গ জন্মবৃত্তান্ত নিয়ে আজকের প্রোগ্রামে যেটা মেন বিষয়, পশ্চিমবঙ্গ যখন ভোটাভুটি হয়েছিল, সেই ভোটাভুটির মধ্যে একজন শুধু ছিল হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি, দুজন ছিলেন লেফট পার্টির, 55 জন ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি। কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেখাচ্ছে যেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই পশ্চিমবাংলার জন্ম হয়েছে। সেটা সম্পূর্ণ একটা অর্ধসত্য, একটা মিথ্যে অপপ্রচার, সেটাই করছে। কিন্তু ইতিহাসকে তো বদলানো যায় না, এবং ইতিহাসকে আমরা বদলাতে দেব না। আগামী প্রজন্মর কাছে যাতে সঠিক তথ্য পৌঁছয়, সঠিক হিস্টোরিক্যাল ডেটা পৌঁছয়, এই জন্যই আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা বই লিখছি, বই পাবলিশ করছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা রাস্তায় যাচ্ছি, এবং আমরা লাগাতার আমাদের যে ফ্যাক্টস এবং ডেটা, সেগুলো লোকের সামনে রাখছি। কারণ ইতিহাসকে বিকৃত করে
হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সামনের প্রজন্মকে মিসলিড করছে। আজকের দিনে বাংলা, আমরা জানি বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, বাংলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, কিন্তু আজকে বিজেপি দেখাতে চাইছে বাংলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জি নিশ্চিতভাবে কিছু অবদান আছে, সেই অবদানকে আমরা অস্বীকার করছি না, কিন্তু ওনার থেকে অনেক অন্য মানুষও রয়েছে, মনীষীরা রয়েছে যাদের অবদান অনেক বেশি। সেই অবদানকে ছোট করে দেখিয়ে হঠাৎ করে বাংলাকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা বানানোর যে চেষ্টা চলছে, যে হিন্দু হোমল্যান্ড হিস্ট্রিকে যে রিরাইট করার চেষ্টা করছে, সেই চেষ্টাকে আমরা সফল হতে দেব না, এবং সেই চেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আগামী দিনে থাকবে। হিন্দু হোমল্যান্ড বলে যে প্রচার, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, পুরো ভারতীয় জনতা পার্টির পুরো রাজনীতিটা হেড পলিটিক্স এর উপরে বেস করে করা হয়েছে। আপনি কোনোদিন শোনেননি যে দেশের স্বাধীনতার সময় হিন্দু মহাসভারও কোনো অবদান ছিল না, মুসলিম লীগেরও কোনো অবদান ছিল না। মুসলিম লীগও খুব ব্রিটিশ শাসকদের তলিয়ে চলেছে, হিন্দু মহাসভা তাই করেছে। জাতীয় কংগ্রেসের যে অবদান ছিল, সেই অবদানের কাছে হিন্দু মহাসভা মুসলিম লীগের কোনো অবদান ছিল না, কিন্তু আজকে সেটাকে ডিস্টর্ট করা হচ্ছে, আজকে ইতিহাসকে ডিস্টর্ট করা হচ্ছে। তো সেই ডিস্টর্টেড হিস্ট্রির বিরুদ্ধে আমরা বলবো, এবং এই যে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাজনের রাজনীতি, আমাদের এই রাজ্যে প্রায় 30% পপুলেশন মুসলমান মাইনরিটি। আজকে তাদের বিরুদ্ধে যখন একটা হেট পলিটিক্স করা হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে না, লাভ ইজ নট সাচ এ বিগ মোটিভেশনাল ফোর্স, হেট ইজ এ ভেরি বিগ মোটিভেশনাল ফোর্স। হেট ইউনাইটস পিপল। আপনি একজনকে হেট করেন, আমি একজনকে হেট করি, মোর দ্যান লাভ আমরা ইউনাইটেড হব হেটের উপরে। তো বিজেপি হেটটাকে একটা টুল হিসেবে ইউজ করে, একটা অদৃশ্য শত্রু শ্রেণী বানিয়ে দিয়েছে সমাজের মধ্যে, এবং তার বিরুদ্ধে লড়াই চলছে। অথচ লড়াই হওয়া উচিত আমাদের বেকারত্বর বিরুদ্ধে, লড়াই হওয়া উচিত পেপার লিকের বিরুদ্ধে, লড়াই হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে, লড়াই হওয়া উচিত কেন শিল্প আসছে না, কেন নতুন বিনিয়োগ আসছে না, কেন আমাদের প্রগতি হচ্ছে না, কেন নতুন কর্মসংস্থান হচ্ছে না। আমার এসেছে এবার সব করবে বলছে। কি কি করবে? কারণ যেখানে জবলেস গ্রোথ, আমাদের যেগুলো ইকোনমিক ফিনান্সিয়াল যারা স্পেশালিস্ট, তারা পর্যন্ত বলছে যে আমাদের ইকোনমিক গ্রোথ জবলেস ইকোনমিক গ্রোথ হচ্ছে, আমরা এনাফ নাম্বার অফ জবস ক্রিয়েট করতে পারছি না আমাদের নতুন প্রজন্মের জন্য। তো এইরকম একটা পরিস্থিতিতে যেখানে আমাদের বেকারত্ব এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা উচিত, সেইখানে গিয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করছি হিন্দু মুসলমানের মধ্যে ইনভিজিবল শ্যাডো ফাইটিং, এবং এটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক হাতিয়ার, হেট পলিটিক্স।